মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সকলকে। ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে। শুভ সকাল। তো আজকে হচ্ছে সানডে। তো গত সপ্তাহে বলেছিলাম, দেখেছিলে একটা ব্লগে, আর একটা সপ্তাহ কাটালাম। সত্যি আরো একটা সপ্তাহ নিমেষেই কেটে গেল। আর কালকে একটা দারুণ একটা আনন্দের দিন। আমরা আবারও ওয়ার্ল্ড কাপ নিলাম, T20 ওয়ার্ল্ড কাপ। সত্যি সত্যি 29/6/2024 শনিবার। 2007-এ একটা ওয়ার্ল্ড কাপ নেওয়া হয়েছিল, তো আবার সেই 2024-এ নেওয়া হলো। সত্যি একটা প্রাউড মোমেন্ট সকলের কাছে। খুব সুন্দর লাগলো, খেলাটাও খুব সুন্দর হয়েছে। মানে রিয়েলে ফাইট করে জিতেছে, খুব সুন্দর লাগলো। আর তো এখন আমরা যাচ্ছি কিনজলের সুইমিংয়ে। এখন প্রায় 7:05-10 কাছাকাছি বাজে, 7:30 দিয়ে ক্লাস। তো সুইমিংয়ে যাচ্ছি, তারপর ওখান থেকে কিছু বাজার দোকান করার আছে। সবটাই তোমাদের সাথে আজকে সারাদিনের ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে অনেক কিছু ইন্টারেস্টিং আছে, দেখতে থাকো। তো এসে গেছি সুইমিং পুলে। পুলের ভিতরে ক্যামেরা করতে যায় না বলে আমি করতে পারছি না, আর কি দেখাতে পারছি না। তো এখন প্রায় 7:35-এর কাছাকাছি বাজে। তো এই পৌঁছালাম, এসে কিনজলও নেমে গেছে। তো এবার হতে হতে মোটামুটি 8 ঘন্টা ক্লাস হয়। তো 8 ঘন্টা পর আবার তোমাদের দেখাচ্ছি যে আজকে প্ল্যানিং। বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি এই যে সেই প্রদীপের দোকান। চিকেনের দোকান। সেই প্রদীপ আমার বন্ধু, তার দোকানের থেকে মুরগি মাংস বাজারও নিলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আর ফোন বার করে ভিডিও করা যাচ্ছে না। বাজার হাট হয়ে গেল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, জানে বর্ষা চলে এসেছে, হালকা রোদও উঠে গেছে। আবার রোদও উঠে গেছে। তো দেখো, এখান থেকে মাংস নেব। তো আরেকটা জিনিস দেখাতে চাই বন্ধুরা, এর আগেও আমি আরেকবার আমার ব্লগে দিয়েছিলাম। তো এখন যে রেওয়াজি খাসির মাংস দাম চলছে, আশা করি এই দামে কেউ দিতে পারবে না। দারুণ মাংস, খেয়ে তোমরা দেখতে পারো, যে কোনো অকেশনেই ও দেয়, আর দামটাও খুবই কম। দেখো, তোমাদের দেখাচ্ছি। এই মুমতাজ এ আছে, দেখো 660 মাল। দেখো দেখো, যে কোনো অকেশনে ইমতাজকে বলবে, এর আগেও নাম্বারটা দেওয়া আছে। দেখো এখানে অলরেডি মাংসের জন্য দেখো লাইন পড়ে গেছে, লাইনটা দেখাচ্ছি। দেখছো, এখন সবে সকাল 9টা, এখন সবে 9টা বাজে। তো এখনই দেখো এত লাইন পড়ে গেছে। এরপর আস্তে আস্তে দুদিকে লাইন পড়ে যায় এই মাংস নেওয়ার জন্য। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, নামার পরে দেখবেন ওখানে লাইফ কেয়ার পড়বে। লাইফ কেয়ার থেকে অপোজিট পারে আসতে হবে, এসে এখানে টুয়ার্ডস বিপিন গাঙ্গুলি রোড। তো ওখানে যাওয়ার পথে দমদম থেকে টুয়ার্ডস পাতিপুকুরের একটা রাস্তা আছে, ওখানে যাওয়ার পথে এখানে এই দোকানটা পড়বে, রাস্তার ওপরেই ইমতাজের দোকান। এখানে কোনো একটা দুটো না, দেখো এখানে পুরো লটে 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 মুরগি কাটা হয়। দেখো প্রদীপের কাছে এটাই একটা ব্যাপার, গলা নিলে গলা, লেগ নিলে লেগ, বডি নিলে বডি, যেটা নেবে সেটা। প্রদীপ হচ্ছে মাংসের এক একটা জিনিস, এক একটা অঙ্গ, এক একটা দিকে আছে। কালকে ইন্ডিয়া জিতলো, আমরা খুব খুশি। ভাগ্য ভালো যে মোদি খেলা দেখতে যাই, সেটা আমি জানি। চিকেন চাপের প্রস্তুতি চলছে। দেখো এই যে চিকেন এনেছি, চিকেন চাপ হবে। এখানে মাংস দেওয়া হয়েছে, তারপরে একটু দইকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর পেঁয়াজ ঘুরিয়ে দেওয়া হয়েছে। দেখো দেখো দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছে।
কেওড়া জল, গোলাপ জল, স্বাদ মতো নুন, একটু হলুদ, স্বাদ মতো একটু চিনি, সর্ষের তেল, দেখো এটা ঘরে করা হোমমেড গরম মশলা। এটার মধ্যে সব রকমের গোটা মশলা এটার মধ্যে গুঁড়ো করে দেওয়া আছে। যেমন কোয়ান্টিটি মাংস থাকবে, আমার যেমন কোয়ান্টিটি মাংস আমি 2 চামচ আদা বাটা দিলাম। দু চামচের কাছাকাছি রসুন বাটা। আরেকটা আয়োজন হচ্ছে, দেখো চিকেন পকোড়া। চিকেন পকোড়া ম্যারিনেশন চলছে। তো আমরা রাস্তার খাবারটা একটু কমই খাই, অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, যার জন্য বাড়িতেই দেখো চিকেন পকোড়া করা হচ্ছে। এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচ, গুঁড়ো, এর মধ্যে দেওয়া আছে একটা ডিম, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন আর একদম সামান্য একটুখানি নুন, জাস্ট একটুখানি। এবার এটা মাখিয়ে রেখে দেওয়া হবে। এটারও গন্ধটা না সত্যি খুব দারুণ বেরাচ্ছে। তো দেখলে সব কিছু চিকেন টিকেন ম্যারিনেশন করে আমরা খেতে বসলাম, খাওয়া হয়ে গেছে। তো আমি এই বড় বাটিতেই নিয়ে বসলাম, যাবতীয় যা আছে একবারে সব খেয়ে শেষ করে মেজে নেবো, এই জন্য আর বাটি আলাদা করে বাড়াইনি। তোমরা কিছু মাইন্ড করো না এটাতে। তো কালকে রাতে এক চিকেন তরকা করেছিলাম আর পরোটা, আর একটু ময়দা মাখা ছিল। তো এখন দুটো দুটো করে সবার জল খাবারের মতো টিফিনে হয়ে গেল। তো একটা কথা বলার শুধু আছে যে গত বছর পুজোর সময় থেকেই ধরো আমাদের এই চ্যানেলটা খোলা হয়েছে বা যাবতীয় ভিডিও তোমাদেরকে দেখানো হচ্ছে। তো আমাদের এই সাবস্ক্রিপশনের মধ্যে কিছু কিছু নিজের লোক তাদেরকে বলা যায় না, যাদের কারোর উন্নতি থেকে যদি কারোর জ্বলন হয় তাদেরকে কেউ নিজের লোক বলে না। কিছু কিছু লোক ভাবে যে আমরাই খালি একমাত্র এগুলো করবো, অন্য লোক কেন করবে, সেগুলোকে নিজের লোক সত্যিই বলা যায় না। তো আমাদেরই সাবস্ক্রিপশনের মধ্যে তারাও আছে। তো তাদেরকেই বলছি, তোমরা যদি কারোর সম্বন্ধে কোনো বাজে কথা আমার বাড়ির লোককে বলো বা আমার কোনো বন্ধুদেরও বলতে চাও, তো তোমরা নির্ভয় বলতে পারো, কারণ তোমাদেরকে কথা বলার মতন মানসিকতা আমাদের নেই। কারণ একটা কথা জানবে, কখনো নোংরায় কেউ হাত দিতে চায় না, তোমরা হচ্ছে সত্যিই নোংরা। আর আমরা যদি একবার মুখ খোলা শুরু করি তখন কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে। অতএব নিজের সন্তানরা যেমন তোমাদের কাছে প্রিয়, আমরাও হয়তো কারোর না কারোর সন্তান তাদের কাছে আমরা প্রিয়, আবার আমাদের কাছেও তারা প্রিয়। এই ভেবে নিজেরাও এগাও আর অন্যকেও এগাতে দাও। অ্যাকচুয়ালি রিম্পি যেটা বলতে চাইলো সেটা হচ্ছে, অনেকে আছে যে কারোর ভালোটা কেউ দেখতে পারে না, সেটাই ও বলতে চাইছে। তো অনেকে আছে সেটাতে বাধা দেয়, কারোর উন্নতি করলে বা কেউ কিছু করলে সেটাতে তার অনেক রকম অনেককে বলে, অনেক প্রবলেম হয়, সেটাই ও বলছে। তো সেটা একটু, সেগুলো সবথেকে বড় কথা, সেগুলো আমাদের কানেও আসে, ঠিক আছে? তো বাধ্য হয় আমাদের অনেকদিন তো সেই কারণে বলছি যে
কেউ যদি কিছু করার চেষ্টা করে বা কেউ কিছু যদি এগাতে চায় তাকে অবশ্যই সেটাকে আরও Support করা উচিত। উৎসাহিত করা উচিত যে তুমি আরও এগাও, খুব ভালো হচ্ছে বা কিছু। তাকে কখনো অন্যরকমভাবে বলে তাদেরকে তার সব থেকে মাইন্ডটাকে বড় কথা- অনেক কিছু করতে গেলে অনেকে অনেক কিছু বলে, তো মাইন্ডটা তোমাদেরও অনেক এরকম হতে পারে আমাদের যে সকলের- তুমি কিছু করতে যাচ্ছ, অনেকে বাধা দিচ্ছে, বা তোমার নিজেদের লোক হোক বা সেটা অন্য কেউ হোক। তো সেই সব না দেখে নিজের জায়গাটা নিজে করে নিতে হবে অবশ্যই। সেই জিনিসটাকে সবসময় মাথায় রাখতে হবে। নিন্দুকরা তো কথা বলবেই না, তাদের তো কথাটাই কাজ। চলো এরপর দেখানো যাক, আরও সারপ্রাইজ আছে, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। তো যাই হোক, চলো এরপরে আরও কিছু দেখানোর আছে, আরও কিছু তোমাদের দেখানোর আছে, চলো দেখতে থাকো। দেখো বাবা এখানে অ্যাকুরিয়ামটা সাজাচ্ছে, এখানে জল আছে আর এখানে আরেক বালতিতে আছে ফিল্টার আর মাছগুলো আছে। আজকে সানডে, তাই অ্যাকোরিয়াম পরিষ্কার করছি, দেখো তোমরা। দেখো দেখো কিরম লাগছে, অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। দেখো একটা ছোট্ট, দেখো কাঠবিড়ালি কি সুন্দর বিস্কুটটাকে ধরে ধরে খাচ্ছে। দেখো দুপুরবেলা দারুণ লাগছে দেখতে। দেখো ছোট্ট একটা কাঠবিড়ালি কি সুন্দর বিস্কুট খাচ্ছে। দেখো হ্যাঁ, এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন লেজটাকে একদম তুলে দিয়ে পিছন দিকে আর হাতে ধরে, দু হাতে ধরে বিস্কুটটাকে খাচ্ছে। দেখো আমিই দিয়েছি কিছুক্ষণ আগে বিস্কুটটা। আসলে এই জালনায় রোজ সকালবেলা কাক আসবে আর আমি বিস্কুট দিই, তা আজকে ও এসছে, ওকে দিলাম। দেখো কি সুন্দর লাগছে দেখতে। ও বাবা কি সুন্দর খাচ্ছে ধরে ধরে কুটকুট করে। আমি এই স্নান সেরে এলাম সবে, এখন প্রায় 3টে বাজে। তো জানোই রোববার দিন একবারে দেরি হয়ে যায় সব কিছু করতে করতে, রান্না টান্না করতে করতে। এবার কিঞ্জল গেছে স্নান করতে, দিয়ে ওর হয়ে গেলে একবারে খেতে বসবো। তো বিকালে সারপ্রাইজ আছে, এখন কিছুই বলবো না, বিকেলের জন্য একটুখানি ওয়েট করো, একটু ধৈর্য ধরো। কিঞ্জল মন্ত্র পাঠ করছে চানের পরে, হনুমান চালিশা পড়ছে। দেখো আস্তে আস্তে বলছি যাতে শুনতে না পায়। কিঞ্জল প্রত্যেকদিন স্নান সেরে ধূপকাঠি দেখায় ঘরে আর হনুমান চালিশা পাঠ করে, তার সাথে শ্রীকৃষ্ণেরও মন্ত্র পাঠ করে। এবার আমি স্নান সেরে পুজো দিলাম ঠাকুরকে, এবার আমি খেতে বসবো। এক গ্লাস খেতে বসলাম রবিবার। দেখো ডাল ভাত, এখানে লোটে মাছ আছে, মা করেছিল কালকে, মাকে আমি লোটে মাছ ছাড়িয়ে দিয়েছি। তো দেখো লোটে মাছ করেছে মা। আর এখানে দেখো রিলবি পোয়া ভোলা মাছ, ও লাভলি একদম। টমেটো, ধনেপাতা, সর্ষে দিয়ে পোয়া ভোলা মাছ, লঙ্কা দারুণ দিয়ে, লাগে। কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা চিড়ে পোয়া ভোলা মাছ। আর আমাদের এইটা হচ্ছে আমার আর কিঞ্জলের কিঞ্জল আর রিম্পি হচ্ছে ডিম ভক্ত, পুরো একটা করে ডিম সেদ্ধ নিয়ে নিয়েছে। না, ডিম সেদ্ধ না। তো আমার আর কিঞ্জলের আজকে মেনুটা একটু আলাদা। আজকে খুব ইচ্ছা করছিল ডিম খেতে। ডিম অল টাইম ভালো লাগে আর কি,
তো আজকে আমাদের ডিম দিয়ে ফুলকপি আর ডাল, মানে ফুলকপি দিয়ে ডিম কষা আর ডাল, আর চাটনি তো আছেই। এই হচ্ছে আমাদের দুপুরে সিম্পল, একদম সিম্পল মেনু। আর সকালে যে তো তোমাদের দেখালাম যে অ্যাকোরিয়াম পরিষ্কার করলাম, সব কিছু করলাম, এই করতে করতে তারপরে খেলাম, প্রায় 3:10-15 বেজে গেছিলো। তারপরে খেয়ে দিয়ে তারপরে রেস্ট নিলাম। রেস্ট নিতে নিতে মা আবার ফোন করলো যে বাবার ওষুধ আনতে হবে। তো আবার কালিন্দির দিকে গেছিলাম, মানে আমাদের পাশেই ওষুধের দোকানে গেছিলাম। দোকান থেকে ওষুধপত্র নিয়ে এই সবে ঢুকলাম। তো দেখো রিম্পি এখন চা বসিয়েছে, সন্ধ্যাবেলাটা দেখাচ্ছি তোমাদের। সন্ধ্যাবেলাকার আরো সারপ্রাইজটা আরেকটু ধৈর্য ধরো, আরো একটু সারপ্রাইজের সকাল থেকে সাসপেন্সে রেখেছে আজকে। এখন চা বসিয়েছি, আর যখন চিকেন চাপটা করব সেটা রেসিপিটা তোমাদের সাথে হাফ তো দেখিয়েছি, ম্যারিনেশন কি করে হবে, আর পকোড়াটা তো দেখেই নিয়েছো ম্যারিনেশনটা, আর চিকেন পকোড়া রান্নাটা কি করে হবে সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তো দেখতে থাকো। দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি, ইলাইচিওয়ালা চা আজকে, अदरक और इलायची वाला চা, একটু স্পেশাল চাটা করছি, মশলা চাও বলা যায়। আর এপাশে এবার এইটার মধ্যে ঘি, সাদা তেল দেওয়া আছে, এবার এই গোটা গরম মশলা ফোড়ন দেবো, প্রায় এতটার মতনই গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দেখো ফোড়নটা একটু ফোড়নটা একটু মিনিট হওয়ার পরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবে। শুকনো লঙ্কাটা অনেকে দেয় না, শুকনো লঙ্কাটা অনেকে দেয় না, আমি একটু ঝালের ব্যালেন্সের জন্য একটু শুকনো লঙ্কা, অবশ্যই কাঁচা লঙ্কাও দেবে, শুকনো লঙ্কাও দিই। ফোড়নটা একটু তো দেখেছিলে ওহো দেখো চলে এসছে, এটাই সারপ্রাইজ ছিল। দেখো সোহান এসে হাজির। দেখো সারপ্রাইজের লোক সব চলে এসছে। এই সারপ্রাইজটার জন্যই সারাদিন ধরে ওয়েট করেছিলাম সবাই। দেখো বলেছিলাম বিকেলে একটা সারপ্রাইজ আছে, দেখো চলে এসছে। বলতে না বলতেই ইন্ডিয়া জিতেছে বলে এত আনন্দ দেখো, আর এই আনন্দতেই আমাদের আজকে খাওয়া দাওয়া। আমি কাশ্মীরি লঙ্কাটা সকালে দিইনি, তো এখন অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কাটা। হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি, খুব ওলট পালটের দরকার নেই। এইটা একটুখানি বড় জায়গায় করলে না জিনিসগুলো নাড়তে সুবিধা হয়, আর ফলে মাংস ভাঙবে না। লাস্ট অবধি দেখতে থাকো। এবার এটা একদম একদম কম আঁচ করে এবার চাপা দিয়ে আনবো। কয়েক মিনিট, মানে 5 মিনিট অন্তর একটু দেখতে হবে, বেশিক্ষণ লাগবে না যেহেতু ম্যারিনেট করা ছিল। তো 5 মিনিট পর আবার দেখাচ্ছি কতদূর কি হলো। আমার মাতাল মাতাল লাগে। দেখো কিঞ্জল হট করে একটা গান করে ফেলেছিল। যাই হোক, আমরা আবার অবশ্যই সাগরে যাব, খুব দীঘাতে। তাড়াতাড়ি যাবো আমরা। আর সাগরে পুরীতে যেতে দেখো সাগরে গিয়ে আমার বাবা ডুবি দিয়েছিল, পাহাড়ে সাগরে গিয়ে আমার বাবা ডুবি দিয়েছিল যত সম্ভব। দেখো আমাদের এই চা রেডি, আর আমাদের ক্যান্ডিডেটও রেডি। দেখো বলেছিলাম যে একটা সাসপেন্স আছে, এরাই হচ্ছে সাসপেন্স, সেই সাসপেন্সের লোক। দেখো সকাল থেকে বলছিলাম যে একজন আসবে, হ্যাঁ ওই সারপ্রাইজ। না, এটা সারপ্রাইজ কাছাকাছি, কারণ সকাল থেকে বলছিলাম যে আজকে
সানডেতে সবাই তোমরা জানো যে না সবাইকে সাসপেন্সে রেখেছিলাম যে একজন কেউ আসবে, সেই জন্য বলছিলাম আর কি। আমরা সানডে করে একটু বেরাই সব তোমাদের সাথে। তো আজকে সানডে করে আর বেরাইনি, বাড়িতেই আয়োজন, আজকে বাড়িতেই আয়োজন। ওই বললো, কালকে ইন্ডিয়া জিতেছে। আমরা তো অবশ্যই একটা ইন্ডিয়ান আমরা সবাই- একদম তাই, একদম তাই। দেখো চা রেডি, তার সাথে চা দেখো। চা চা গরম চিনি। চা, লিকার চা, দুধ চা, লেবু চা, একটা চা বিস্কুট খাও, কিছু চা হয় না, ও চাটা খেয়ে চা। দাদা ভাই গরম চা খাবেন? আরে খাও একটা আসুন বিস্কুট। এদিকে। চা চা চা। এ তো ওষুধ থেকে বাঁচা সহজ। এ এখন বিস্কুট এক্সচেঞ্জ। বিস্কুট এক্সচেঞ্জ বলছি, আমি দেখাবো না। কি বলে গো এ একটা দাদা দিদারে চা সে 2 ঘন্টা খাবে, এটা খাবে? হ্যাঁ, অরিজিৎ সোহেল? সিং নিয়া ডঙ্কি। বলছি এই বিস্কুট খাবি নাকি কি বলে? আমি কোনো বিস্কুটই তো, এই আমার দিকে তাকা, দুটো ক্যাডবেরি আছে, দুজনে মিলে খেয়ে নেবে। আমি দিচ্ছি বাদ করে দাঁড়াবে। আমি দিচ্ছি দাঁড়া। আমি সকালে ক্যাডবেরি এনে রেখেছি। ওগুলা দেবে না, তো ক্যাডবেরি তো বাচ্চা মানুষ। আমরা বাচ্চা পাই। তো বন্ধুরা চা দিয়ে শুরু করি আজকে সানডেটা। কালকে যেহেতু ইন্ডিয়া জিতেছে, আমাদের দেশ জিতেছে, আমাদের নেশন জিতেছে, আমাদের গর্বে। আমার বুকটা তো বেশি চওড়া না, এরকম করে দেখি কতটা চওড়া হয়। তো এতটা চওড়া মোটামুটি আমাদের বুকটা কালকে হয়ে গেছে। সূর্যা কুমারের ক্যাচটাই হচ্ছে প্লাস পয়েন্ট হয়ে একদম গেছে। একদম একদম। তার থেকেও টার্নিং পয়েন্ট হচ্ছে হার্দিক পান্ডিয়ার ওই বলটা, ক্লাসেনের আউটটা, হ্যাঁ একদম ম্যাচটা ঘুরে গেছে। মানে বুঝতেই পারিনি আউট হয়ে না, মানে কিরম হয়ে গেছে বিশ্বাস করতে পারছে না। ক্যাচটা তো কোনো কথাই হবে না, ক্যাচটা একদম পুরো যাকে বলে ম্যাচটা পুরো ঘুরিয়ে ঝাক্কাস পুরো একদম। কালকে সেরা। কালকে মিলার আর তোমার তোমার নামটা কি গেমডি হ্যান্ডি ক্লাস যা মার ছিল না, ক্লাস আনি তো ম্যাচটাকে নিয়ে হ্যাঁ। এসেছিল আবার খেলায় ওই ছয়ের সাউথ পর আফ্রিকার ছয়, ছয়ের পর ছয়। আমি বিভৎস। তখন ভেবেছিলাম যা গেলাম বুঝলি। ফাইনাল খেলা বন্ধুরা, ফাইনাল খেলার মতো হয়েছে, আর যে বেস্ট সেই জিতেছে, এটাই হচ্ছে সব থেকে বড়। ইস্ট অ্যান্ড ওয়েস্ট, মাই ইন্ডিয়া ইজ বেস্ট। 2024 মানুষ মনে রাখবে। বলেছিলাম যে চিকেন পকোড়াটা ম্যারিনেট করে সকালে রেখেছি, এটার মধ্যে দেখো এখন ধনেপাতা, বেসন, একটু অ্যারারুট আর একটু চালের গুঁড়ো দিয়ে এটাকে এখন মাছি, আর অবশ্যই নুন, এটাকে এখন ভালো করে কোট করছি। একটু লঙ্কার গুঁড়ো যেটা ভুলে গিয়েছিলাম, একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম এবার। পাশে দেখতে হচ্ছে বলেছিলাম যে লাস্টে জাস্ট একটু মশলাটা একটু হান্ডি বিরিয়ানি মশলা দিলাম, দারুণ আসে ফ্লেভারটা। লাস্টে অবশ্যই আতর, মিঠা আতর। এগুলো যেহেতু মোগল রান্না না, আমরা এখন সব বাঙালিরা সবই খাই, বাঙালিরা বলবো না, সবাই সব কিছু খাই, তার জন্য মিঠা আতরটা দিতেই হয়। এখন পরিমাণে অল্প হলেও দিতে হবে। এটা হচ্ছে এটা ফাইনাল লুক।
দেখো একটু শুধু নুনটা দেখার জন্য আমি দেখে নিচ্ছি। পারফেক্ট, নিজে করেছি বলে বলছি না, সত্যিই ভালো হয়েছে। আমার রান্না কমপ্লিট, এবার ঢেকে পুরো রেখে দেবো, ব্যাস। তো এটা হলো চিকেন চাপ। একটা ব্যাগ ছেড়ে দিয়েছি, দেখো ফার্স্টে দেখলাম যা তোমার ম্যারিনেশনটা, এটা হচ্ছে ব্রেড ক্রাম্স রাখা আছে, এটার মধ্যে পিটোপিট করে ভালো করে কোট করে নিয়ে ডাইরেক্ট গরম তেলে দেওয়া হচ্ছে। দেখো একটা ব্যাচ ফার্স্টে দিয়েছি, নেক্সট ব্যাচটা তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা। সোয়ান আর কিঞ্জল দেখতেই পাচ্ছ, এখানে দেখো দাবা নিয়ে বসে গেছে খেলতে, ওদের ফেভারিট গেম। দেখো ওরা দুজনে যখনই দেখা হয়, যখনই আসে, দুজন মিলে দাবা খেলতে বসে যায়। দেখো কি সুন্দর দুজন মিলে দাবা খেলছে। এ দেখো কিঞ্জল ভাবছে কোন চালটা দেবে। দেখো দুজন এখন দাবা খেলতে বসেছে। দেখো সেকেন্ড ব্যাচটা ছাড়বো, তার আগে এগুলোকে কয়েকটা কোট করে নিয়েছি। ব্যাচটা কোট করাচ্ছি ব্রেড ক্রাম্সে। এটা পুরো প্রায় KFC স্টাইলেই হয়, তো হোমমেড এটা তো দারুণ লাগে খেতে, তোমরাও কখনো ট্রাই করে দেখতে পারো। চাট মশলা মাখিয়ে একটু চাট মশলা মাখাচ্ছি আর হালকা একটু গোলমরিচ, স্পাইসিনেসটা আসে। একদম অল্প গোলমরিচ। যদি বাচ্চারা একটু টেস্ট করুক তো বানান। চলো বাচ্চাদের রিয়াকশনটা দেখা যাবে। হ্যাঁ দেখো প্রথমেই হচ্ছে বাচ্চাদের দিয়ে স্টার্ট হচ্ছে, বাচ্চাদের রিয়াকশনটা দেখা যাক। দেখ কিরম হয়েছে, দেখ কিরম। তো দেখো আমরা এখন রবিবারের একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে গেছি, একদম লাস্ট মুহূর্তে। আবার কালকে সোমবার। কিভাবে টাইমটা কেটে গেল, কিভাবে সময়টা চলে গেল, আবার একটা সপ্তাহ অপেক্ষা। আমরা খুব আনন্দ করেছি, তোমাদেরকে দেখালাম চিকেন পকোড়া থেকে আরম্ভ করে এই যে চাপ হয়েছে, এই যে এখন রিম্পি আর মুনমুন সবাইকে খেতে দিচ্ছে। দেখো এখনো দিচ্ছে, এখনো পুরোপুরি দেওয়া হয়নি। এই যে ওরা খেতে দিচ্ছে। বাচ্চাদের দিয়ে খাওয়াটা স্টার্ট করানো হচ্ছে। তো এই দেখো রুমাল রুটি, চিকেন চাপ, খেয়ে বল কেমন হয়েছে। রুটি একদম গরম। বল অসাম বলেছে একজন, আর একজন কি বলে দেখি, ও একজন সুপার বলেছে। তো চলো আমি পাস করে গেছি, আর কোনো চাপ নেই, ওদেরকে আগে দিয়ে দিলাম। এবার আমরা চারজন একসাথে বসবো, নিচে শ্বশুর শাশুড়িকেও দিয়ে এসছি, রুটিও দিয়ে আসা হয়েছে। এবার আমরা একসাথে সবাই মিলে বসছি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। কাজে লেগে গেছে, মুনমুন এদিকে কোল্ড ড্রিঙ্কস ঢালতে লেগে গেছে। মানে এটা হচ্ছে ওর কাজ, এটা যেখানেই যায় না কেন খালি কোল্ড ড্রিঙ্কস। ও আর রিম্পি দুজনেই মানে কোল্ড ড্রিঙ্কস এদের, মানে আমরা দীঘা ঘুরতে গেছি, প্রায় 7-8 লিটার কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছে। না না 7-8 লিটার তার থেকে বলতে নেই, কেউ বিশ্বাস করবে কিনা জানি না, প্রায় 2000 টাকার শুধু কোল্ড ড্রিঙ্কস। মানে জল কম খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস বেশি খেয়েছি। তখনই 2 লিটার করে, মানে বিশ্বাস করবে না, মানে কেউ শুনলে হয়তো ভাববে এরা কি করে কথা বলছে, কিন্তু 2000 টাকার শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আমরা, মানে এতটাই। দেখো এই খাওয়া দাওয়ার আগে কোল্ড ড্রিঙ্কস ঢেলে ফেললো তো। আমি একটু খেয়ে নেবো। দেখো অবস্থা দেখো।
দেখো পুরো পিয়াসা, পুরো পিয়াসা। দেখো এখানে খাওয়া চলছে, একদম চিকেনের লেগ পিস। কি নাম? বেবি। চলো খেতে থাকো। একদম শেষ পর্বে চলে এসেছি, আমরা এখন খাওয়া চালু করছি। এবার আমরা খেতে বসছি। রাত এখন 11টা বাজে, জল দাও, জল দাও, এখনো বিশ্বজিৎ আমাদের বাড়িতে আছে। দেখো জল দাও। আমরা একদম লাস্ট মুহূর্তে চলে এসেছি। তো দেখো রিম্পি আর মুনমুন ওদিকে বসে রুমালি রুটি উইথ চিকেন চাপের লেগ পিস। আমি জল সাপ্লাই দিচ্ছি। সাথে এই যে কোল্ড ড্রিঙ্কস। ওয়াটার ওম্যান, কি ওয়াটার ওম্যান, ওয়াটার ওম্যান মানে জলের শেষ করবো? ওয়াটার সাপ্লাই ওম্যান। আচ্ছা। হট করে আঙুলটা ব্যথা হয়েছে, ফাটছে না। কি করা যায় একটু বলো তো কমেন্টসে সবাই। আজকে আমি বাড়ছি। আজকে মুনমুন বাড়ছে। তো দেখো আজকে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর কিছু কিছু তোমাদেরকে কিছু কথা বলারও ছিল, সেগুলোও বললাম। তোমরা নিজেরাই বিচার করো যে ঠিক বললাম না ভুল বললাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো, গুড নাইট সবাই মিলে বলো। গুড নাইট, টাটা। গুড নাইট। গুড নাইট, টাটা। তো চলো, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো।